ছেড়ে দিল? কার সঙ্গে এলে তুমি? হ্যাঁ, অত উতলা হবেন না মা, বড়বাবু এখন একটু ভালো আছেন। নার্সিং হোম থেকে ছাড়েনি, স্যার নিজের ইচ্ছায় চলে এসেছে। কেন এলে? এত শরীর খারাপ নিয়ে তুমি এভাবে কেন এলে? সাগরকে পাওয়া যাচ্ছে না আর আমি নার্সিং হোমে শুয়ে থাকবো? চন্দ্রা, চন্দ্রা, এটা কি করে হলো? বলো, এই কাজটা কে করলো? তুই আবার কেন এসেছিস? আসতে চাইনি আমি, কিন্তু এই নন্দিনী তোমাদের বশ করে যেভাবে একের পর এক সর্বনাশ করছে, সেটা আমি তোমাদের মেয়ে হয়ে বাড়িতে চুপ করে বসে দেখতে পারবো না বাবা। তুই যদি বাড়িতেই বসে থাকতিস তাহলে সেটা সবার পক্ষেই মঙ্গল হতো। চুপ করো তুমি, তোমার শরীর খারাপ, এত চিৎকার করো না। নন্দিনীকে ডাকো। নন্দিনী কোথায়? ওর মতন মেয়েকে পুলিশে দেওয়া উচিত। ওর মতন লোভী স্বার্থপর মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। তুমি জানো আমার কত বড় ক্ষতি করেছো তুমি। তোমার জন্য আজ আমার স্বামী স্ট্রোক হয়েছে। নিজের স্বামীর পরিচয় তো আজ অব্দি দিতে পারোনি। তুমি আমার শীতের সিঁদুর মুছে দিতে এসেছো। কেন কেন এসেছো তুমি বলো? কেন 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 এসেছো? আপনার কেসটা তো আরো খাবলা হয়ে গেল। 1 নম্বর অপহরণ আর একটা খুন। এর পেছনে অনেক বড় মাথা কাজ করছে চন্দ্রা। পরিকল্পনা করে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা হচ্ছে। সাগরকে অপহরণ করে টাকা আদায় করা, 2 সাগরের অপহরণের দায় নন্দিনীর কাঁধে চাপিয়ে দিয়ে তাকে অপদস্থ করা। কি বলতে চাইছো তুমি? এখন নিজের হাতকেও বিশ্বাস করা কঠিন হয়ে উঠছে। উঠলে কেন? আমি বেরোবো চন্দ্রা। কোথায় যাবে? আমাকে এবার থানায় যেতে হবে। তোমার এই শরীর খারাপ এই নিয়ে তুমি থানায় যাবে? তবুও আমাকে যেতেই হবে চন্দ্রা। স্যার, যাবার আগে থানায় একটা ফোন করে নিলে হতো না? হ্যাঁ, রাজেন্দ্র রায়চৌধুরী বলছি। ও জমিদার বাবু? বড় বাবু তো বাড়ি চলে গেছেন। বাড়ি চলে গেছে? কাল সকালে আসলে আপনাকে ফোন করতে বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বললো থানায়? নায়ক থানায় নেই, বেরিয়ে গেছে। তাহলে কি করবে? এখন কিছু করার নেই, যা করার কাল সকালেই করতে হবে চন্দ্রা। কালকের মধ্যে যদি 50 লাখ টাকা না পাঠান না, তাহলে আপনার ছেলে সাগরকে আর জ্যান্ত পাবেন না, লাশ বানিয়ে পাঠিয়ে দেবো। কোথায় কখন টাকা চাই? আমি যেভাবে বলবো আপনি সেই টাকা পয়সা নিয়ে সেইখানে সেইভাবে চলে আসবেন। কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। শুনুন, আমার শানুকে সুস্থ করার জন্য আমি শানুর বিয়ে দেবই। আর একটা কথা, আমি প্রথমে অনু শানুর মা, তারপরে তোমাদের এই চ্যাটার্জি বাড়ির বউ। মনে রেখো। বলো ভাগ্নি। মামা, বাবা তো টাকা দিতে রাজি হয়ে গেছে। আমি জানি তো সোনা। কেল্লা ফতে মামা। এতদিন পর ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন। একদিকে আমাদের হাতে টাকা, আর একদিকে নন্দিনীটা ফেসেছে। ঠিক হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল। এবার খেলাটা দেখ ভাগ্নি। তোদের নন্দিনীকে আমি জেলে বসিয়ে ঘানিটা নাবো সারা জীবন।